হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে আমার দিদির জন্মদিন, তো আমি দিদির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, ঠিক আছে? তো তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আমি আজকে কি রান্না করেছি চলো। তো আমি ভিডিওটা এই কারণেই করে রাখছি, কারণ আমার দিদির ইউটিউব চ্যানেল আছে, সেখানে দিদিকে একটা সারপ্রাইজ দেওয়ার পরে দিদি সেই চ্যানেলে ছাড়বে, তোমরাও দেখতে পাবে। চলো। তো এখানে 5 রকম ভাজা আছে, মাছ ভাজা আছে, সব এক জায়গায় রেখে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, সাজালে সব দেখতে পাবে। আজ আমার দিদির জন্মদিন, সবকিছু রান্না কমপ্লিট, এখন সাজিয়ে দিলাম। এখন দিদিকে ফোন করে ডাকবো, তোমাদেরকে তো সেটা দেখাতে পারছি না, তো দিদির রিয়াকশনটা কি সেটাই দেখবো। চলো আমার দিদি আসছে, আমার দিদির রিয়াকশনটা কি দেখা যাক। সত্যি আমি যে এইভাবে আমাকে আমার বোনেরা এইভাবে সারপ্রাইজ দেবে আমি বুঝতেই পারিনি। সত্যি আমার জন্য না কেউ কোনোদিন এরকম করেনি। আমি বলছিলাম তো, আমি ভয়েসটা শুধু এটাই এর জন্যই দিচ্ছি। আমার তখন ভয়েসগুলো আমি দিচ্ছি ঠিক, কিন্তু আমার ছেলে চেঁচানোর জন্য মানে ভয়েসটা আমি পুরো বন্ধ করে দিয়ে আমি পরে আবার ভয়েস দিচ্ছি। সত্যি বলছি, আমাকে এরকম করে না কেউ কোনো দিন আমার মানে জন্মদিন পালন করেনি, কেউই করেনি, কিন্তু আমার বোন আমার জন্য করেছে। আমি খুব খুব খুশি, জানো বন্ধুরা। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমার বোনই ভিডিওটা করে রেখেছিল। তো জানো, আবার সন্ধ্যেবেলা আমার বরকে ফোন করে, তো দেখো আমার জন্য আমার বর আবার মানে পয়সা পাঠিয়েছে আমার বোনকে দিয়ে আমার জন্য কেক আনার জন্য। তো আমার বোন আবার সন্ধ্যাবেলা কেক এনে আমাকে ডাকছে। দেখো আমি মানে শাড়িটাকে পরে আমি ডাকছি একটু তাড়াতাড়ি আয়, তোর সাথে দরকারি কথা আছে। তো আমি আসলাম, দেখো আমি শাড়ি পরে নাইটি পরে আমি কেক কাটছি আমার জন্মদিনে। তো এভাবে যে আমি সারপ্রাইজ দেবো আমি কোনোদিন ভাবতে পারিনি। সত্যি বলছি সবাইকে।